স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পেপার 1 থেকে একটি ইম্পর্টেন্ট ইউনিট ডেটা ইন্টারপ্রিটেশন এবং ডেটা ইন্টারপ্রিটেশন থেকে লেটেস্ট পিওয়াইকিউ সলভ করব। ঠিক আছে, এক্সাম ডেট দেখো 27 জুন 2025। শিফট 2 এর পেপার আমরা সলভ করব। ঠিক আছে, শিফট 2 এর পেপার থেকে যে ডেটা ইন্টারপ্রিটেশনটি এসেছিল সেটাই আমরা আজকে সলভ করব। ওকে, একদমই লেটেস্ট পিওয়াইকিউ। ওকে, দেখো প্রশ্নগুলোতে আসার আগে আমরা বুঝে নেব কি দেওয়া আছে টেবিলে। অনেক সহজ রয়েছে এবং এটা তোমরা সবাই পারবে। চেষ্টা করো সঙ্গে সঙ্গে এবং অ্যান্সার কমেন্ট বক্সে অবশ্যই বলতে থাকো। ঠিক আছে, দেখো কি বলেছে। দ্য গিভেন ডেটা ইজ রিগার্ডিং দ্য নাম্বার অফ paperback and hardbound books sold by 4 different bookshops A B C D। চারটে বুকশপ রয়েছে এবং তাদের দু ধরনের বই রয়েছে, একটা পেপারব্যাক এবং একটা হচ্ছে হার্ডবাউন্ড বুক। ওকে, দেখো এখানে হার্ডবাউন্ড বুকস এর সংখ্যা দেওয়া আছে যেগুলো বিক্রি হচ্ছে, সোল্ড। ওকে, নাম্বার অফ পেপারব্যাক বুকস সোল্ড, এইভাবে সংখ্যা দেওয়া রয়েছে চারটে শপের। এরপর প্রশ্নগুলো বলবে পাঁচটি, যেভাবে বলবে সেভাবে আমরা সলভ করে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে। নাম্বার অফ টোটাল বুকস মানে দুটোকে একসঙ্গে মিলিয়ে বলবে। ঠিক আছে, হার্ডবাউন্ড অ্যান্ড পেপারব্যাক টুগেদার, তবে কি নাম্বার হবে টোটাল। সোল্ড বাই হাইয়েস্ট সেলিং শপ, মানে যে শপের হাইয়েস্ট সেল হয়েছে তাকে নিতে বলছে। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট সোল্ড হচ্ছে কার, দেখো এ কে যদি আমরা টোটাল করি দুটো টাইপের বুকস, তাহলে কত পাবো এ থেকে। এই তো 3000 আর এই 2000, 5000 আর 500 এক্সট্রা ছিল। ঠিক আছে, নেক্সট আছে এটা, দুটো জিরো হবে, 9 আর 2 11, 5 আর 3 8 আর 1 9, এটা হয়ে যাচ্ছে 4 5 4 5 আছে মানে 9 9 দুটো শূন্য। আর ডি এর ক্ষেত্রে হবে 121। ঠিক আছে, এই হলো টোটাল। তাহলে হাইয়েস্ট বিক্রি হচ্ছে ডি। ওকে, আর লোয়েস্ট হচ্ছে এর, কত 5500। এখন প্রশ্নে বলেছে এই যে যার হাইয়েস্ট বিক্রি হচ্ছে ইজ হোয়াট পার্সেন্ট হায়ার দেন, কত পার্সেন্টেজে বেশি রয়েছে দেন দ্য লোয়েস্ট সেলিং শপ। এই দেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, পার্সেন্টেজ হায়ার, পার্সেন্টেজ মোর, এগুলো অনেকবার দেখবে আমি ডিআই এ করিয়েছি। ওকে, এই ডি এর ভ্যালুকে বলেছে কত পার্সেন্টেজ হায়ার। হায়ার মানে ওই মোরের মতোই সেম ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে মোরে কি বলা হয়, দুটোর মধ্যে ডিফারেন্স লিখতে বলা হয়। তাহলে ডিফারেন্স কত হচ্ছে দেখো, ডিফারেন্স কত হবে 0 0 6, এটা যদি 6 হয় তাহলে আবার 6 হবে 66, এটা ডিফারেন্স আসছে। এবং এই যে ডিফারেন্সটি আসছে তার নিচে কি লিখতে হবে, দেনের পরে যা ভ্যালু থাকে, মানে কি লোয়েস্ট সেলিং শপের ভ্যালু লিখতে হবে নিচে 5500, মাল্টিপ্লাই করে দিতে হবে 100 দিয়ে, তবেই পার্সেন্টেজ হায়ার বা পার্সেন্টেজ মোর ক্যালকুলেশন কমপ্লিট হয়। ডিফারেন্স ওপরে, আফটার দেন যে ভ্যালু থাকে মাল্টিপ্লাই 100। ওকে, দুটো জিরো ক্যান্সেল করে দাও, 11 5 বারে, 11 6 বারে, 5 20 বারে হলো 100, তাহলে 120% হচ্ছে বেশি রয়েছে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে। হোয়াট ইজ দ্য রেশিও, এরপর রেশিও বের করতে হবে। ওকে, বিটুইন টোটাল নাম্বার অফ হার্ড বাউন্ড বুকস সোল্ড বাই সি এন্ড ডি। সি এবং ডি এর হার্ড বাউন্ড মানে এটা যোগ করে কত হচ্ছে এই দুটো ভ্যালু, 9900 হলো। টুগেদার একসঙ্গেই বলেছে, ঠিক আছে আমরা যোগ করে নিলাম। নাম্বার অফ পেপার ব্যাক বুক সোল্ড বাই ডি, এবং ডি এর পেপার ব্যাক কত সোল্ড হচ্ছে 6600, এটাই রেশিও করতে হবে। ওকে, রেশিও দুটো জিরো তো এমনিতেই ক্যান্সেল হলো, 11 বারে ক্যান্সেল করো 9, এটা আসছে 6, আবার দেখো 3 বারে ক্যান্সেল হবে 3 2। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার এগেইন। আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে। হোয়াট ইজ দ্য রেশিও, আবার রেশিও করতে হবে, বিটুইন টোটাল সেল বাই শপ এ অ্যান্ড সি টুগেদার। টোটাল সেল যখন বলবে দুটোই বোঝাচ্ছে, তার মানে হার্ড বাউন্ড প্লাস পেপার ব্যাক। ওকে, তাহলে আগে করে নাও এ এবং সি এর। এ এর ক্ষেত্রে কত আসছে টোটাল করলে, এ এর ক্ষেত্রে দেখো টোটাল করলে আসছে 5500, এবং সি এর ক্ষেত্রে টোটাল করলে কত আসছে, টোটাল করলে এখানে আমরা পাচ্ছি 9900। এখন কি বলেছে, এ এবং সি এর
টোটাল যা সেল হয়েছে তার মানে টোটালটাকে নিতে হবে, ঠিক আছে? টোটাল সেল বাই সব এ অ্যান্ড সি টুগেদার, তার মানে কি টোটাল সেল এর যা হচ্ছে, টোটাল সেল সি এর যা হচ্ছে তার টোটাল নিতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে এর হচ্ছে টোটাল সেল কত 5500 এবং সি এর হচ্ছে 9900, এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে কত আসছে 15400, এটা বলেছে, ঠিক আছে? এর সঙ্গে রেশিও করতে বলেছে টু দা টোটাল সেল বাই সব বি এন্ড ডি, বি এন্ড ডি এর টোটাল সেল নিতে বলেছে। তাহলে বি এর ক্ষেত্রে কত আসছে, বি এর ক্ষেত্রে দেখো চলে আসছে 9100 এবং ডি এর ক্ষেত্রে আসছে 12100, এই দুটোকেও আবার যোগ করতে হবে বি এন্ড ডি। একই রকম বি এবং ডি এর যা আসছে একসঙ্গে 9100 প্লাস 12100, এটা যোগ করে নাও, এটা যোগ করলে দেখো 21200 আসছে। এরপর এই দুটোর রেশিও করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো রেশিও করি 5400 21200, দুটো জিরো তো এমনিতেই ক্যান্সেল হলো, এরপর জাস্ট 2 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 2 7 বারে 14, 2 7 বারে 14, 2 1 বারে 2 শূন্য, 2 6 বারে 12, তাহলে এটা আসছে। আর তো হচ্ছে না ক্যান্সেল, অপশন নাম্বার 1ই কারেক্ট অ্যান্সার হবে তার মানে। ক্লিয়ার? এইভাবে সলভ করতে হতো এটা। আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ, ডিফারেন্স মানে কি মাইনাস করতে হবে, ঠিক আছে? জাস্ট ডিফারেন্স দেখতে হবে তোমাকে, কিসের, বিটুইন অ্যাভারেজ নাম্বার অফ হার্ড বাউন্ড বুক সোল্ড বাই এ বি ডি, হার্ড বাউন্ড বুক এ বি ডি এই তিনটের অ্যাভারেজ করতে হবে তার মানে, ঠিক আছে? তার মানে আগে কি যোগ করে নিতে হবে, যোগ করলে দেখো কত আসছে, দুটো জিরো, 5 আর 9 14, 14 আর 5 হয়ে গেল 19, 9 হবে তার মানে। এরপর নেক্সট আছে 3 3 আর 5, 6 আর 5 11 আর একে 12, এটা আসছে। তাহলে অ্যাভারেজ করতে গেলে তিনটি যেহেতু সব রয়েছে 3 দিয়ে ডিভাইড করো, 3 4 12, 3 3 9, এটা আসছে অ্যাভারেজ। ওকে, তাহলে 4300 অ্যাভারেজ এলো। and the average number of paperback books sold by CD, paperback CD, paperback CD অ্যাভারেজেই বলেছে, তাহলে এটাও যোগ করে নাও আগে, 0 0, 6 5 11, 6 5 11 আর 12, তাহলে এই ক্ষেত্রে দুটো সব রয়েছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে অ্যাভারেজ চলে আসবে। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো, 6 বারে 12, একটা শূন্য দিয়ে 5 বারে 10, একটা শূন্য পড়ে যাবে, এটা আসছে অ্যাভারেজ। ওকে, তাহলে 6050 এর সঙ্গে জাস্ট আমরা ডিফারেন্স করছি, ঠিক আছে? মাইনাস করছি, মাইনাস করলে কত আসছে, মাইনাস করলে আমরা এটা পাবো 1750, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 5, নাম্বার অফ হার্ড বাউন্ড বুক সোল্ড বাই শপ এ, শপ এ তে হার্ড বাউন্ড বুক যা সোল্ড হয়েছে, কত সোল্ড হয়েছে 3500, ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ লেস, কত পার্সেন্টেজ লেস রয়েছে দেন দ্য নাম্বার অফ পেপারব্যাক বুক সোল্ড বাই সি, সি এর পেপার বুক যা সোল্ড হয়েছে 5500, কত কম রয়েছে পার্সেন্টেজে, পার্সেন্টেজ লেস বের করতে হবে, সেম ক্যালকুলেশন, ডিফারেন্স লিখতে হবে ওপরে। ওকে, আফটার দেন যা ভ্যালু সেটা নিচে লিখতে হবে, মাল্টিপ্লাই 100 করে দিতে হবে। ওকে, তাহলে ডিফারেন্স কত আসছে দেখো 2000 আসছে ডিফারেন্স, এই ডিফারেন্সকে লেখা উপরে, আফটার দেন কি রয়েছে, সি শপের ভ্যালু রয়েছে 5500, মাল্টিপ্লাই করো 100, তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো জিরো তো আমরা ক্যান্সেল করে নিতে পারছি। ওকে, এরপর 5 দিয়ে ক্যান্সেল হবে, 11, 5 4 20 হচ্ছে 400 ডিভাইডেড বাই 11, এটা ডিভাইড করে দেখবে, ডিভাইড করলে অ্যাপ্রক্সিমেটলি 36% আসবে। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি 5টা প্রশ্নই বুঝতে পেরেছো, এইভাবে প্রশ্নগুলোকে বুঝে সহজভাবে সলভ করে নিতে পারবে এবং অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন, প্র্যাকটিস করতে থাকো, টার্গেট রাখো পার ডে একটা ডিআই সলভ করার, দেখবে খুব ইজি লাগবে তোমার ডিআই এক্সাম হলে। ওকে, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।